হ্যালো সকলকে। বৈশাখ মাস পড়তেই বিয়ে বাড়ির নেমন্তন্ন শুরু। তো চলো আমার সাথে বৈশাখ মাসের একটা বিয়ে বাড়ি কেমন কাটালাম শেয়ার করি তোমাদের সঙ্গে। এটা সিদ্ধেশ্বরীতে আমার বরের এক রিলেটিভের বিয়ে বাড়িতে গেছিলাম। চলে এসেছি বিয়ে বাড়িতে, এবার দেখতে থাকো। এই যে দেখো, প্রথমেই আরজা ডিস্কোর কাছে গিয়ে কেমন নাচছে। ও নাচতে খুবই ভালোবাসে, তাই এটা দেখে ও আর দূরে থাকতে পারলো না। এবারে আরজাকে নিয়ে চলে এলাম বিয়ে বাড়ির ভেতরে। চলো এবার বিয়ে বাড়ির ভেতরটা দেখে নিই। এটা হলো বিয়ের কুঞ্জ। এই যে এই গরমের দিনেও গাঁদা ফুল দিয়ে আর এই আর্টিফিশিয়াল ফুল দিয়ে কি সুন্দর মণ্ডপটা সাজিয়েছে। বেশ নতুনত্ব আর বেশ সুন্দর লাগছে না বলুন। এই যে আমার শাশুড়ি মা বিয়ের কনেকে আশীর্বাদ করছে। চলুন এবারে কনেকে একটু সামনে থেকে দেখে নিই। এই যে দেখুন, আরজা শুরুতেই চলে গেছে বিয়ের কনের কাছে। ওকে কোলে নিতে চাইছে, কিন্তু ও কোলে উঠবে না। আসলে ওর কাছে এই সব কিছু ব্যাপারগুলো নতুন নতুন, তো তাই অবাকভাবে তাকিয়ে থাকে আর দেখে। এই যে দেখুন, মেয়েটিকে আশীর্বাদ করা হচ্ছে আর ও নিজের মাথায় বলছে যে আমার মাথাতেও দাও। কী যে করবে আর কি করবে না ভেবেই পাচ্ছে না। এই যে ফাইনালি পোজ দিয়ে ফটোও তুলে নিয়েছে। এই যে বর বিয়ে করতে চলে এসেছে। আমি জানি না আপনাদের কেমন লাগে বিয়ে বাড়িতে এসে। আমি যখনই এই বিয়ের মঙ্গলাচার অনুষ্ঠান দেখি, তখন আমার নিজের বিয়ের দিনটির কথাও কেমন যেন বেশ মনে পড়ে যায়। বিয়ে হলো 7 জন্মের বন্ধন, বিয়ে হলো এক পবিত্র অনুভূতি। এই কামনা যেন বিয়ে করে ওরা খুব সুখী হয়। আর এই যে আমি আর আমার বর সবার থেকে আলাদা একটু নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম। নিজেদের বিয়ের দিনের স্মৃতিগুলো রোমন্থন করছিলাম। ওই আর কি করে বলছিল, বিয়ে করুক তারপর বুঝতে পারবে যে বিয়েটা একটা কত বড় দায়িত্বের ব্যাপার। তাই না, আপনারা কি বলেন? এই যে এদিকে আরজা বিয়ের মণ্ডপ দেখতে ব্যস্ত, একেবারে যেন ঢুকেই পড়বে। ওর ঠাম্মা ওকে সরিয়ে সরিয়ে রাখছে, কিন্তু এই বিয়ে বাড়ির বাজনা ওকে সরতে দিচ্ছে না। এই যে দেখুন কেমন হেলে দুলে পুতুলের মতো নাচ করে চলেছে। আরজার এটা 2 নম্বর বিয়ে বাড়ি। ও কিন্তু বিয়ে বাড়ি এলে বেশ এনজয় করে। এই যে এবারে আরজাকে সাথে করে নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে। ওকে বসিয়ে দিচ্ছি একটা সিটে, এবার আমাকে ওকে খাইয়ে দিতে হবে। খাবার শেষে এবার মা বেটিতে মিলে দুজনে একটু পান খেয়ে নিলাম। আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। এবারে ফিরতে হবে, দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ব্লগে।